নমস্কার, কেমন আছো সবাই? আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। এবারে আমি রেডি হয়েছি। কোথায় যাব বলো তো? যাব আমি মেলায়। তোমাদেরকে আমি বলেছিলাম যে মেলায় যাব কালকে। মেলার ভিডিওর পার্টটা আমি কালকে ছাড়বো, কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তো এই যে বেরোচ্ছি এখন, দেখো বিকালবেলা এই প্রথমবার আমি যাচ্ছি মেলায়। আর আমি রেগে যাচ্ছিলাম, তার কারণটা কি বলো তো? ও খালি দেরি করছিল, মানে সোনা ঘুমানোর পরে মনে হয় আধ ঘন্টা ওর জন্য ওয়েট করতে হয়েছে। কারণ ও ঘুমানোর সাথে সাথে যদি বেরিয়ে যেতাম তাহলে একটু বেশি, ছোট বাচ্চা থাকলে না সব থেকে বেশি বড় কথা কি জানো, কিছুই ভালো লাগে না। আমার তো কিছু ভালো লাগে না, আমি জানি না অন্যান্য মায়েদের কি হয়, সবারই একই হয়। কারণ ছোট্ট সোনাকে ঘরে রেখে যাওয়া মানে মনটা ওর কাছেই থাকে। আমি শুধু যাওয়ার কারণ ভিডিওটা করা, যাতে তোমাদেরকে আপডেট দিতে পারি আমি মেলায় গেছি বা মেলাতে কি কি এসেছে না এসেছে। তাও তো অনেক কিছু, কোনো কোথাও যাইনি, শুধু গেছি, ভিডিও করেছি একটু এদিক ওদিক, কিচ্ছু খাইনি। এটা ভাবতে পারো, কিচ্ছু খাইনি, শুধু বাদাম কিনেছি, ঘরে এসেছি। আর ও বলেছে যে অন্য কোনো একদিন যাবে। আমার আসল জিনিস যেটা কেনার ছিল, আমার ইটিং চ্যানেলের জন্য একটা বোল, একটা বাটি কেনার কথা ছিল, সেটাও কেনা হয়নি। তো ও বলেছে অন্য দিন যখন যাবে ও গিয়ে এনে দেবে। তো চলো মেলার মধ্যে যাই, গিয়ে দেখি কী কী আছে না আছে। আর আমি মানে 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে ব্যাক করে গেছি বাড়িতে। আর চুল পড়ে দেখছো মাথার দুদিক কেমন সাদা হয়ে গেছে। আমার মাথায় এরকম কখনো হয়নি যে দুদিকে অতটা করে চুল উঠে গেছে। তো দেখো কি সুন্দর শীত শীত ওয়েদার, সবাই সোয়েটার পরে আর মেলায় যাচ্ছে, দুদিকে দোকান, কি সুন্দর একটা লাগে না, খুব ভালো লাগে। হাঁটছিলাম বলে আর উঁচু দিয়ে নামছিলাম বলে এরকম ক্যামেরাটা কাঁপছিল। আর মেলার কথা মনে হলেই যেন মনটা কি সুন্দর ফুরফুর করে। আগে গিয়ে কতক্ষণ ধরে মেলায় ঘুরতাম, কত কি দেখতাম, নিতাম, তারপরে রেস্টুরেন্টে যেতাম, খেতাম, আর এখন তো কিছুই না। তো দেখো মেলাতে না প্রচুর, এটা হচ্ছে ক্যানিং সুন্দরবন মেলা, মেলাতে প্রচুর দোকানে এসেছে। আর আমিও কিছু জিনিসপত্র কিনেছি, সেটা শেষ পর্যন্ত দেখো, আর দেখলে আন্দাজ করতে পারবে যে কি কি কিনেছি। আর বেশি লাভ করতে গিয়ে লস হয়ে গেছে, তার কারণটা কেন, এরকম একটা টাইটেল দিয়েছি, এটাও জানতে পারবে। আগে চলো যাই প্রদর্শনীর ভেতরে কি 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 আছে দেখি। মেলার মেন অ্যাট্রাকশন হচ্ছে এটা, এটার মধ্যে চারিদিক ঘুরে ঘুরে আমি তো অনেক টাইম নিয়ে আগে দেখতাম, কিন্তু এখন আগের মতো সেই একই কথা, আবার টাইম নেই। আর এই স্টেজটাতে এবছর আমি আর নাচ করব না, এটাই খারাপ লাগছে। কালকে আছে আমাদের প্রোগ্রাম, মানে আজকে 8 তারিখ, আমি ভিডিওটা এডিট করছি, কালকে 9 তারিখ, কালকে আছে অনুষ্ঠান। আমি খবর নিলাম, কিন্তু আমি তো যাব না, আর কি হবে। কারণ ওকে রেখে আমি একটু শান্তিতে ওখানে যেতে পারছি না, তাহলে আর আমাকে ওখানটায় রিহার্সাল দিতে যেতে হতো কতবার তার ঠিক নেই। তারপর ফাইনাল রিহার্সাল, তারপর স্টেজ রিহার্সাল, তারপর প্রোগ্রামের দিন কতক্ষণ ধরে রেডি হতে হবে, আবার ওখানে গিয়ে প্রোগ্রাম করা অনেকটাই চাপের হয়ে যাবে। আর তাছাড়া এখনও 6টা মাস যায়নি, এখন নাচ করাটাও হেলদি না, সেই জন্য আর যাইনি। প্রদর্শনীর ভিতরে এই যে ব্যাপারটা, এটা এবছর দেখছিলাম যে এই দুদিকে এরকম দোকান বসেছে, আর কত গোপালের জামা থেকে শুরু করে কত কি এসেছে, খুব সুন্দর লেগেছে। আর বেশি ভালো করে কাছে গিয়ে গিয়ে দেখায়নি, ওই একই কথা, সময়ের অভাব। তো চলো আমি একটা জিনিসই কিনেছি, চুলের হেয়ারের একটা অ্যাসেসরিজ কিনেছি, একটা মানে ব্যান্ড মতো, হেয়ার ব্যান্ড যেগুলো বলে, এটা তোমার মানে হেয়ার গার্ড করে, হেয়ার গার্ড যেগুলো। তো আমার যেহেতু এখন হেয়ার ফল এত হচ্ছে, মানে হেয়ার গার্ড পরলেও কি হবে বলো তো, মাথার সামনে থেকে সব মানে ফাঁকা হয়ে সব চুল বেরিয়ে আসছে। সেই জন্য ওই একটা কিনেছি, ওটা 50 টাকা নিয়েছে। আর এই দোকানটায় না প্রত্যেকটা জিনিস মনে হচ্ছে আমি নিয়ে নিই, বিশ্বাস করো। তো আর নিয়েও তো লাভ নেই, আমার ড্রয়ারটা পুরো ভর্তি হয়ে গেছে এই জিনিসপত্র কিনতে কিনতে। তো কিনে এনে বা যাচ্ছি কোথায়, পড়ছি কোথায়, সেই জন্য আর কিনিনি। তো ওই একটা নেব বলে ওর কাছে জিজ্ঞেস করছিলাম যে কোনটা নেব, ওর কাছে দিলে এখন টুকটাক ওর সাথে বেরোলে আমি দেখছি ও ভিডিও করে দেয় আমার, তবে ও নিজেকে দেখাতে অতটা মানে কমফোর্ট না। তো এই ডান হাতে যেটা দেখো ওটাই ওর পছন্দ হয়েছে, ও বললো যে এটাই নাও, তো ওটাই নিয়েছিলাম। ওটা 50 টাকা নিয়েছিল। কালকে যে রিলসগুলো, এই 2 দিন আগে যে রিলসগুলো বানিয়েছি দেখবে, ওর মধ্যে
এটা মাথায় দেওয়া আছে। এটা খুব সুন্দর একটা জিনিস, বেশ ভালো লাগে। এটা মানে বড়টা, আর একটা ছোটো আছে ডান দিকেরটা, যেটা 30 টাকা দাম। ওটা নিইনি, এখন মনে হচ্ছে ওটা একটা নিলে ভালো হতো সবসময় ইউজ করার জন্য। ও নেক্সট দিন গেলে, এই যে দুলটা, বাবা এই দুলটা নাও না করে না মাথাটা খারাপ করে দিয়েছে আমার, আমি নিইনি। যেটা আমার দরকার নেই, ঘরে কত দুল আমার জানো, আমার সব দুল এক জায়গা করলে আমার 100 পেয়ার দুল, আমার 100 জোড়া দুল হয়ে যাবে। তো সেখানটায় আমি কেন দুল নেব, আমি দুল নিইনি। তো ও খালি বলছে এটা তুমি নাও না, ওই জন্য আবার কাছে গিয়ে একটু ভিডিও করেছে। ওই ভিডিওটা যেহেতু ও করছিল, এই জিনিসটা এত সুন্দর করেছে না, আমি ভেতরে ঢুকে যে একটু পড়বো চারদিকে ঘুরে ঘুরে, সেই একই কথা, আর বলে কাজ নেই। আর একজন তো খালি এদিক ওদিক চলে যাচ্ছে, আর আমি আমার মতো এদিক ওদিক করছি। লাস্টে গিয়ে মোটামুটি ওকে টানতে টানতে বাড়িতে এনেছি, ওইদিকে আর কোথাও যায়নি। আর সময় নেই, বাবলো বাড়িতে আছে বুঝতেই পারছো। আর এখান থেকে ঠাম্মার জন্য একটা কিনেছি, একটা কাপ। তো ঠাম্মা সে পছন্দ হয়নি। আর এইবারে চলে এসেছি, এই যে বললাম লাভ করতে গিয়ে লস করে ফেলেছি। এই দোকানটা হচ্ছে একটা 6 টাকার সেল দিয়েছিল এই দোকানটাতে। ভাবতে পারো 6 টাকাতে কি হয়, একটা 5 টাকা দাম একটা লেসের প্যাকেটে, সেখানে একটা মগ দিচ্ছে 6 টাকাতে। কি করে দিচ্ছে না আমার মাথাতে ঢোকে না। তো আমার ব্রাশ রাখার জন্য ওই নিয়েছি, একটা ঝুড়ি নিয়েছি, আর 2টো মগ নিয়েছি, আর ওই লবণ রাখার কৌটো নিয়েছি। এবার লস হয়েছে কি বলো তো, আমি খুব ভালো করে দেখে এনেছি, ঘরে এসে দেখছি আমার লবণ রাখার কৌটোটা ভাঙা, মানে ভাঙা না সরি ফাটা একদম নিচটা। এবারে ওখানটায় গিয়ে না এক ভদ্রমহিলা জিজ্ঞেস করছে যে এটা কি দিয়ে বানানো। তখন উনি যে ওখানে আছে উনি বলছে লোহা দিয়ে বানানো। এত হাসি পেয়েছে কথাটা শুনে কি বলবো। তো 6 টাকার সেলের দোকানটা সবাই যেও পারলে, অনেক জিনিস আছে ঘরের প্রয়োজনীয়, একটা জালিও নিয়েছিলাম। তো এই হচ্ছে শপিং, আর ভালো করে কিছু দেখালাম না। আর এই যে আমার কোটোটা ফাটা, মনটা ওখানেই খারাপ হয়ে গেছে। আর এই যে মাথার এইটা কিনেছি, এই যে পরে একবার দেখিয়ে দিলাম, কেমন লাগছে সবাই জানিও। আর মাসির কাছে ছিল সোনা, আর এখন এই যে ওর বাবার কোলে দেখো না, কত রাত, ওর চোখে কোনো ঘুম নেই। ঘড়ির টাইমিং দেখো 12টা 15, আর ওই যে এখন ওর অবস্থা। তো যাকে চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, ট্রেনটারও এখনও যেতে হলো। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে অনেক ভালোবাসা, টাটা।